নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটি ছিল মঙ্গলবার, আর ঘড়িতে এখন সময় সকাল 8:30। ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি, আর স্নানের আগে ধুয়ে দিয়েছিলাম কিছু জামা কাপড়। সেগুলোই ওপরে বারান্দায় মেলে আসলাম, আর নিচেও কিছুটা মেলেছি। ওপরেই বেশিরভাগ মেললাম, তার কারণ সকাল থেকেই দেখছি রোদের তাপটা বেশি নেই। আমাদের নিচে উঠানে যেই দড়িটা টাঙানো রয়েছে, ওখানে না যখন কড়া রোদ ওঠে তখনই রোদের তাপ আসে, নাই তো আসে না। তো সেই কারণে নিচে আজকে আর বেশি জামা কাপড় মেলিনি, সমস্তটাই উপরে বারান্দায় মেলে দিয়ে আসলাম। নিচে ওই 2-1টা মেলেছি। তো তারপরে এই তো ঠাকুরের বাসনটাও মেজে নিলাম, আর এখন চলে এসেছি ফুল তুলতে। আমাদের ঘরের পেছনেই একটা ফুল গাছ লাগানো রয়েছে, টগর ফুল গাছ। সেই টগর ফুল গাছটাতে না প্রচুর পরিমাণে ফুল ফোটে। সব ফুল যদিও রোজ দিন তুলি না, তুলতে পারি না, আসলে যে জায়গাগুলোয় হাত যায় না সেই ফুলগুলো তুলতে পারি না। যতটুকু হাত যায় ততটুকু ফুলই তুলি, আর যতটুকু ফুল তুলতে পারি ততটুকুই আমাদের আসনে না সাজিয়ে আরও বেশি ফুল থেকে যায়, মানে গাছ ভর্তি করে রোজ দিন ফুল ফোটে। তো যাই হোক, নিচের ফুল তুলে চলে এসেছি ওপরের ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা তো মুছে নিচ্ছি। আমাদের তো এখনও আলাদা করে কোনো ঠাকুর ঘর বানানো হয়নি, এই ঘরটারই এক পাশে ঠাকুর রাখা রয়েছে, তো সেই কারণে এই ঘরটাকেই আমরা ঠাকুর ঘর বলে থাকি। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে ওই সকাল 9:30 মতো। ঠাকুর ঘরটার সমস্তটাই আমি পরিষ্কার করে নিয়েছি, এখন পুজো দেব। আর এরই মধ্যে আমার ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, তো ওই ঠাকুর ঘরটা মুছে ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিলাম। আজকে সকালে একটু জল বিস্কুট খাইয়ে দিলাম, কারণ ও বলছিল বিস্কুট খাবে, তো সেই কারণে আর কি। তো খাইয়ে দিয়েছি, এখন যাব পুজো দিতে। আর বাইরে না প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, মনে হয় আজকে বৃষ্টি হবে। এই কয়দিন তো ভালোই রোদ বেরিয়েছে, আজকে মনে হয় বৃষ্টি হবে। সকালে বলছিলাম না রোদের তাপটা একটু কম, এরই মধ্যে দেখো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। মনে তো হচ্ছে একটু বাদেই বৃষ্টি নামবে, তবুও জামা কাপড়গুলো এখন তুললাম না, যখন বৃষ্টি আসবে তখনই তুলবো। কারণ এই মেঘের না কোনো ঠিক ঠিকানা নেই। এখন দেখছি মেঘ, আবার একটু পরে না অনেক সময় দেখা যায় মেঘ কেটে রোদ উঠেছে। তারপরে আমি চলে এসেছিলাম পুজোর ঘরে, আর পুজোর ঘরে এসে আমি সমস্ত কিছু গুছিয়ে ঠাকুরের আরতিটা সেরে ফেলছিলাম। ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম নিচে আমাদের ঘরে। নিচে না একটা মাত্রই ঘর, আর ওই একটা মাত্র ঘরেই আমরা থাকি। তো এই তো বাসি বিছানাটা সকালবেলা তোলা হয়েছিল না, কারণ আমি যখন উঠেছি তখন আমার ছেলে হাজব্যান্ড কেউই ওঠেনি। রোজ দিনই এরকমটাই হয়, তো সেই কারণে বাসি বিছানাটা না আমার একটু দেরি হয়ে যায় তুলতে। তো এই তো এখন পুজো টুজো দিয়ে এসে বাসি বিছানাটা তুলে নিলাম। আজকে না পুজো দিতে দিতে ওই 10:30 মতো বেজে গেছিলো। আজকে ভেবেছিলাম ছেলেকে স্কুলে পাঠাবো, তো সেই কারণে ওই 10:30 নাগাদই ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। এখন ওকে রেডি করে দিচ্ছিলাম, ও যেহেতু স্কুলে যাবে। আজকে না দোমনা করে ছেলেকে স্কুলে পাঠিয়েছি। একবার ভাবছিলাম পাঠাবো, একবার ভাবছিলাম পাঠাবো না। শেষমেশ তো ঠিকই করে ফেলেছিলাম পাঠাবো না। তো ও না স্কুলে যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে কাঁদছিল, জানি না কেন, হয়তো অনেক দিন বাইরে যায় না, তো সেই কারণেই হবে হয়তো। তো সেই কারণে ওর পাপা কাজে বেরাচ্ছিল, তো ওর পাপার সাথেই ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর জ্বর তো কমে গেছে, কিন্তু জ্বরের পরে না ওর শরীরটা দিনকে দিন এতটাই দুর্বল হয়ে যাচ্ছে যে কি বলবো। যেহেতু ও কিছুই খেতে পাচ্ছে না, তো সেই কারণেই হবে হয়তো, জানি না এরপর
পরবর্তীতে কি হবে। কিন্তু না, ছেলেটা আগের থেকে প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে, সারাটা দিন না খুবই ঝিমাচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, ওর ওষুধের কোর্সটা না এখনও শেষ হয়নি। তো ওষুধের কোর্সটা শেষ হতে হতে আশা করছি ওর শরীরটাও ঠিক হয়ে যাবে। আর না ঠিক হলে আর একবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মনে হয়। তো যাই হোক, ও তো স্কুলে বেরিয়ে গেছে, আর তারপরে আমি সকালের খাবারটা খেয়ে নিলাম। সকালের খাবার খেয়ে আমি এদিকে রান্নাঘর পরিষ্কার করতে এসেছি। আজকে আমাদের রান্না হয়েছিল সয়াবিন আলুর তরকারি আর ভাত। আজকে যেহেতু মঙ্গলবার ছিল, আর মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই। এই যে দেখো, তোমাদেরকে সকালে বললাম না আকাশের কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখা যাচ্ছে মেঘ, একটু বাদেই দেখা যাবে রোদ উঠেছে। ঠিক কিন্তু তাই হয়েছিল, একটু বাদেই কড়া রোদ উঠেছিল, আকাশ পরিষ্কার হয়ে গেছিল। আবারও দেখো আকাশ মেঘলা হয়ে গেছে। আজকে আকাশের কোনো ঠিক ঠিকানা ছিল না। স্কুল থেকে আনতে যাব বলে রেডি হয়েছি, আর এরই মধ্যে বাইরে দেখছি একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। আর এই বৃষ্টির মধ্যেই দেখো বাচ্চা দুটো কি সুন্দর ঘুরিয়ে উড়িয়ে যাচ্ছে। দেখো, ছেলেকে স্কুলে আনতে যাব বলে রেডি হয়েছি, আর এরই মধ্যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড জোরে, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা একটু কমলেই আমি ওকে আনতে চলে যাব। আর সকালবেলা তো বাইরে জামা কাপড় মেলে দিয়েছিলাম, যেই বৃষ্টি এসেছে তাড়াতাড়ি গিয়ে হুড়মুড়িয়ে জামা কাপড়গুলো তুললাম। তার কারণ যেটুক শুকিয়েছে নয়তো আরোই ভিজে যেত, কারণ প্রচণ্ড পরিমাণেই ভালোই বৃষ্টি হচ্ছিল মাঝে, এখন একটু কমেছে। তো যাই হোক, আর একটু কমলেই আমি ছেলেকে আনতে চলে যাব। আজকে ভেবেছিলাম পাঠাবো না, কিন্তু ও না বায়না করছিল স্কুলে যাবে বলে। আসলে অনেক দিন স্কুলে যায় না, তো সেই জন্যই আর কি, হয়তো জানি না কেন আজকে বারবার বলছিল স্কুলে যাবে, কান্নাও করছিল। তো সেই কারণে পাঠিয়ে দিয়েছি। ওর পাপা কাজে যাচ্ছিল, ওর পাপার সাথেই পাঠিয়ে দিয়েছি। ওর পাপা ওকে স্কুলে দিয়ে ওই পথে কাজে চলে গেছে, এখন আমি যাব আনতে। আর দেখো, অন্যান্য বাচ্চারা স্কুলে না যাওয়ার জন্য কান্না করে, আর আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য কান্না করে। আসলে সত্যি কথা বলতে কি, বাচ্চারা আছে না যে কান্নাকাটি করে, মানে মায়েদের পাশে গিয়ে বসে থাকতে হয়, কিন্তু আমার ছেলের কিন্তু আমি একদিনও ওর সাথে বসে থাকিনি। ও কোনোদিনও স্কুলে গিয়ে কান্না করিনি, প্রথম দিন থেকে একটা দিনও কান্না করিনি। শুধু প্রথম যেদিন স্কুলে দিয়েছিলাম সেদিন আমি না বসে থাকলেও চলতো, কিন্তু আন্টিরা বলছিল যে আমি যাতে বসে থাকি, কারণ ও যদি পরে আবার কান্না শুরু করে দেয়। তো সেই কারণে মানে আমি বাড়ি চলে আসলে, তো সেজন্য প্রথম একটা দিন আমি শুধু বসেছিলাম, তাও না বসে থাকলেও চলে যেত, ও কান্না করিনি। তো এরকমই ব্যাপার, জানি না পরে কি হবে, মানে পরে যখন ভালো স্কুলে কেজি স্কুলে ভর্তি করব ওকে, তখন জানি না আবার কান্নাকাটি করবে কিনা। এখনও তো আপাতত কান্নাকাটি করে না, এখন যেহেতু করে না, পরে হয়তো আশা করছি পরেও করবে না। তো দেখা যাক কি হয়। আর বৃষ্টিটা কমলেই এখন আমি যাব আনতে ছেলেকে স্কুল থেকে। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। বৃষ্টিটা একটু কমলেই আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম ছেলের স্কুলের উদ্দেশ্যে। আর ওর স্কুলের সামনে প্রায় চলেই এসেছি। দেখো, রাস্তাঘাট একদমই ভিজে গেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ নীল একটা দরজা, ওটাই ওদের স্কুল। আর এই যে স্কুলের সামনে প্রায় চলেই এসেছি। স্কুলে গিয়ে আর ভিডিও বানাইনি। আর আসার সময় না আজকে এত পরিমাণে কষ্ট হয়ে গেছে, যেই অর্ধেকটা রাস্তায় এসেছি আর না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছিলো। ছেলেকে কোলে নিয়েছি, একদিকে ছাতা ধরেছি, একদিকে ওর ব্যাগ নিয়েছি। কোনটা ছেড়ে কোনটা আমি সামলাবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তার উপরে হচ্ছিল বৃষ্টি, যে কিভাবে যে আমি আজকে বাড়ি এসেছি সে একমাত্র আমিই জানি। তো যাই হোক, বাড়ি এসে ছেলের জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি, আর আমিও সমস্ত কিছু চেঞ্জ করে ছেলেকে দিয়ে দিয়েছিলাম একটু ফুটি, আর আমি একটু তালের বড়া খেয়েছিলাম। খেয়ে না শুয়ে পড়েছিলাম। আর এখন ঘড়িতে ওই 5:30 মতো বাজে। একটু আগেই উঠেছি, আর শ্বশুরমশাই বললো ওনার জন্য একটু চা বানিয়ে দিতে। চাটা বসিয়ে দিয়ে আমি ওদিকে ঘর দুয়ারগুলো ঝাড়ঝুট দিচ্ছিলাম। আর ঘর দুয়ার ঝাড় দিতে দিতে এদিকে চাও হয়ে গেছিলো। ওরা ঘড়িতে এখন বেজে গেছে রাত 10:30। মাঝে অনেকটাই সময় তোমাদের সামনাসামনি আসেনি। আর এই তো রাতে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোই আমি ভাঁজ করে নিচ্ছিলাম। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।